হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কিভাবে আপনার হাতে থাকা ফোন দিয়ে আপনি একটি প্রফেশনাল পেজ খুলবেন সেটি আজকে দেখিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে। তার জন্য ধৈর্য সহকারে এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেই আপনি প্রফেশনাল একটি পেজ কিভাবে খুলবেন সেটি দেখতে পারবেন। তার আগে বলে নিই, হে গাইস, আমি আছি সাইফুল ইসলাম, SI টেক আনলিমিটেড 7223 এর পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা। আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে রাখবেন। লেটস গো। প্রথমে আপনি আপনার ফোন থেকে আপনার Facebook যেখানে লগইন করা আছে আপনার আইডি সেখানে কিন্তু ঢুকতে হবে। তার জন্য আমি আমার পেজে ঢুকলাম। ঢোকার পরে এখান থেকে আপনি ব্যাক করে আপনি আপনার সেটিংস অপশন সেখানে চলে যাবেন। তার জন্য আমি এখান থেকে ব্যাক করে উপরে কর্নার যে আইকন আছে প্রোফাইলে সেখানে ক্লিক করলাম। সেখানে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন আপনার সামনে এরকম চলে আসবে। আপনি এখান থেকে নিচের দিকে স্ক্রল করলে দেখতে পারবেন পেজ নামে একটা অপশন আছে। আপনি এখান থেকে একটু উপরের দিকে স্ক্রল করলেই দেখতে পারবেন নিচের দিকে পেজ অপশনটি চলে আসবে বা আপনি সার্চ বারে ক্লিক করলেও চলে আসবে। এখানে দেওয়ার পর আপনি এর উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন যদি আপনার আগে কোনো পেজ থাকে বা লগইন করা থাকে তাহলে সেগুলো এখানে শো করবে। আমার এখানে ৩ টি পেজ আছে সেগুলো কিন্তু এখানে শো করতেছে। আপনি এখান থেকে উপরে ক্রিয়েট অপশনে ক্লিক করবেন। যেহেতু আপনি নতুন ক্রিয়েট করবেন। এখানে ক্রিয়েটে ক্লিক করার সঙ্গে, সঙ্গে ২ টি অপশন চলে আসছে। একটি হচ্ছে পার্সোনাল এবং প্রফেশনাল। যেহেতু আপনি প্রফেশনাল করবেন তার জন্য আপনি এখান থেকে প্রফেশনাল অপশনটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি এখানে নিচের দিকে দেখতে পাবেন নেক্সট অপশন সেখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি আপনার পেজের যে নামটি দেবেন সেটি এখানে বসিয়ে দেবেন। আপনার পেজের যে নামটি সেটি কিন্তু এখানে সুন্দরভাবে বসিয়ে দিতে হবে। আমি এখান থেকে আমার পেজের যে নামটি দেবো সেটি এখানে বসিয়ে দিচ্ছি। তারপর নেক্সট অপশনে আপনি ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন কিছুক্ষণ লোড হওয়ার পর দেখতে পাবেন আপনার ক্যাটাগরি। এখান থেকে আপনি যে ক্যাটাগরি বা আপনি যে ক্যাপশন দিতে চান সেটি এখানে দিয়ে দেবেন। আমি এখান থেকে সার্চ বারে ক্লিক করে আমি এখানে একটা আমার ক্যাটাগরি দিয়ে দিচ্ছি। যেহেতু আপনি যে ক্যাটাগরি করবেন সেই ক্যাটাগরি অপশনটি দিয়ে দেবেন। অনেক সময় আসবে না সেজন্য আপনি এখানে ডিজিটাল ক্রিয়েটর দিতেও পারেন। দেওয়ার পরে নিচে দেখতে পাবেন ক্রিয়েট এই অপশনে ক্লিক করবেন। করার পর কিছুক্ষণ লোড হবে। লোড হওয়ার সঙ্গে, সঙ্গে দেখতে পাবেন আপনার সামনে চলে আসবে আরেকটা সাইট যেখানে লেখা থাকবে আপনার পেজটিকে আপনি সেটিংস অপশনে পেজটিকে আরো উম উপ করবেন প্রফেশনাল ভাবে কিভাবে করবেন। এখানে দেখা দেখবেন বায়ো লেখা আছে। এখানে আপনি আপনার যে সেটিংসটা সেখানে আপনি দিতে পারেন যা লিখে আমি ওয়েলকাম দিয়ে আমার একটা পেজের উপরে দিয়ে দিলাম। তারপরে আপনার ওয়েবসাইটটা এখানে দিতে পারবেন, ইমেইল, তারপরে ফোন নাম্বার। A to Z আস্তে, আস্তে করে আপনি এখানে আপনার যে কয়টা লাগবে সেটা এখানে দিয়ে দিবেন। আমি ১ম এ এখান থেকে ইমেইলটা দিচ্ছি। ইমেইলটা দেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন আপনি নিচের দিকে দেখতে পারবেন ফোন নাম্বার সেটিও এখানে দিয়ে দেবেন। তারপরে আপনি এখানে দেখতে পাবেন অ্যাড্রেস। এগুলো A to Z আস্তে, আস্তে করে দিয়ে দেবেন এবং তারপরে আপনি এখান থেকে নিচের দিকে দেখতে পাবেন নেক্সট অপশনটি আছে সেখানে ক্লিক করবেন। আমি এখান থেকে ইমেইলটা দিয়ে দিচ্ছি। ইমেইলটা দেওয়ার পর আপনি এখানে দেখতে পাবেন নিচের দিকে লেখা আছে যে অ্যাড্রেস এবং সিটি টাউন। এখান থেকে আপনি যেটা দিবেন আপনার যে টাউন সেটা দিলেই ভালো হবে এবং তারপরে জিপ কোড এখান থেকে নিচের দিকে দেখতে পাবেন জিপ কোড অপশনটি আছে সেটিও এখানে দিয়ে দেবেন। জিপ কোডটি দেওয়ার সঙ্গে, সঙ্গে আপনি নিচের দিকে দেখতে পারবেন যে আপনার যে পেজ যে লিঙ্কটা সেটা কিন্তু কিছুটা এগিয়ে যাবে। এভাবে কিন্তু করতে পারবেন এবং এটা আপনি পরেও কিন্তু করতে পারবেন। এখানে একটা ইম্পোর্টেন্ট একটি সেটিংস আছে যে সেটিংসটা হচ্ছে যে আমরা কিন্তু অনেকেই জানি না যেটা হচ্ছে যে আপনি আপনার পেজটা কতক্ষণ খোলা রাখবেন এবং কিভাবে করবেন সেটির জন্য কিন্তু একটা ইম্পোর্টেন্ট এটা কিন্তু অনেকের করা থাকে না। এটি আপনি কিভাবে করবেন সেটিও আজকে দেখিয়ে দেব। সেটি হচ্ছে এখানে কিন্তু দেখতে পারবেন যে ৪ টা অপশন আছে যেখানে নো আওয়ার এভেইলেবল, অলওয়েজ ওপেন, স্ট্যান্ডার্ড আওয়ার এইগুলোর ভিতরে আপনি কোনটা চয়েস করবেন। তার জন্য সবসময় অলওয়েজ ওপেন অপশনটা করলে তাহলে Facebook এর অ্যালগরিদম বুঝবে যে আপনার Facebook টা সবসময় ওপেন থাকে। এটায় ক্লিক করে নিচের দিকে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। এখন কথা হচ্ছে এখানে অনেকে কিন্তু ভুল করেন, সেটা ভুল করা যাবে না। এখানে করার পরে আপনি দেখতে পারবেন যে আপনার কিন্তু পেজের কিন্তু কাজ হয়ে গেছে। এখন কিন্তু আপনি স্কিপ করেও পেজটা করতে পারবেন। আমি আপনাদের A to Z দেখাবো তার জন্য আমি এখানে নেক্সট অপশনে ক্লিক করলাম। নেক্সট অপশনে ক্লিক করার পর আপনার ফ্রেন্ড সার্কেলে যারা আছে তাদের এখান থেকে আপনি এড করতে পারবেন। সেজন্য কিন্তু এখানে চলে আসছে। আমি এখান থেকে কিছু এড করে এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দিচ্ছি যাতে আপনারা সহজেই বুঝতে পারেন। আপনি না করলে এখানে স্কিপ করতে পারবেন। তারপর চলে আসবে আপনি এখানে অপশনটা আছে ডান করে দিবেন। যেহেতু আমার এখানে কোনো সমস্যা নাই, আপনার করাই আছে। এখানে কোনো সমস্যা নাই। তারপর দেখতে পাবেন আপনার কিন্তু কিছুক্ষণ লগইন হওয়ার সঙ্গে, সঙ্গেই কিন্তু আপনার কিন্তু পেজটা কিন্তু আপনার জন্য চলে আসলো। আমার কিন্তু পেজটা খোলা
ক্লিয়ার। এখন আপনি এখান থেকে ওপেন করলে কিন্তু দেখতে পারবেন আপনার কিন্তু পেজটা সামনে চলে আসছে। এখন আপনি এখান থেকে ধীরে, ধীরে আপনার যে পেজের যে লোগো বা আপনি যে পেজে যে ফটো দেবেন সেগুলো এখান থেকে আপনি ক্রিয়েট করে নিতে পারবেন এবং আপনার প্রফেশনাল কিন্তু একটা পেজ কিন্তু খোলা হয়ে গেল। এখন আপনি কিন্তু এখান থেকে কিন্তু ইনকাম করতে পারবেন এবং আপনি কিন্তু এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।